আসসালামু আলাইকুম। ফেসবুকের আপডেটের কারণে কিন্তু বিভিন্ন ধরনের টুলসগুলো অ্যাড হচ্ছে। তো দেখুন একটি কিন্তু সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে, সেটি হচ্ছে আদার আপডেটস। তো এই আদার আপডেটসে কাজ কী এবং কিভাবে আপনি এই আদার আপডেটস ব্যবহার করবেন বিস্তারিত এই ভিডিওতে আমি তুলে ধরতেছি। তো দেখুন এটি কিন্তু পেজে এই আপডেটটি অলরেডি চলে এসেছে, তো প্রোফাইলেও হয়তো বা পরবর্তীতে চলে আসবে। তো এই আদার আপডেটসে কিভাবে আপনার পেজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটি কিন্তু আমি বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরবো। তার আগে আপনি কিভাবে চেক করবেন যে আপনার পেজে এই আপডেটটি এসেছে কিনা সেটি আগে আমরা দেখব। দেখুন এর জন্য কিন্তু আমি চলে আসলাম আমার পেজের মেনু পেজে। তো এখানে একটি অপশন আছে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই যে অপশনটি, এই প্রফেশনাল ড্যাশবোর্ডের ওপর আমি এখন ট্যাপ করলাম। এরপর যে পেজটি এসেছে এখানে আমি স্ক্রল করে একদম নিচে চলে আসব। নিচে দেখুন একটি অপশন আছে পেজ রিকমেন্ডেশন, এই যে অপশনটি পেজ রিকমেন্ডেশন, এই অপশনটির ওপর আমি এখন ট্যাপ করলাম। তো দেখুন একটু লোড নিয়ে এরপর দেখুন রিকমেন্ডেবল চলে এসেছে। এখানে দেখুন একটি অপশন আছে নিচে মনিটাইজেশন সেকশনে আমি চলে আসলাম। এখন কিন্তু এরকম একটি ইন্টারফেস আপনাদের চলে আসবে। তো তার আগে অবশ্যই আপনারা চেক করে নেবেন ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এটি এসেছে কি না। না আসলে কিন্তু বুঝতে হবে যে আপনার পেজে সমস্যা আছে। তো দেখুন এখানে একটি অপশন আছে পেজ স্ট্যাটাস, এই যে অপশনটি পেজ স্ট্যাটাস, এই অপশনটিতে কিন্তু আপনাকে ট্যাপ করতে হবে। তো দেখুন আমি পেজ স্ট্যাটাস অপশনটিতে এখন ট্যাপ করলাম। এরপর দেখুন আমার এই পেজটি কিন্তু ওপেন হয়ে চলে এসেছে। তো এখানে দেখুন একটি অপশন আছে পেজ হ্যাজ নো ইস্যু, এবং দেখুন আমার পেজের সামনে কিন্তু গ্রিন টিক মার্ক দেওয়া আছে। তো অবশ্যই কিন্তু আপনাকে ফলো করতে হবে যে আপনার পেজে গ্রিন টিক মার্ক দেওয়া আছে কি নেই এবং পেজ হ্যাজ নো ইস্যু এটি আছে কি নেই। অবশ্যই কিন্তু পেজ হ্যাজ নো ইস্যু এই লেখাটি থাকতে হবে, থাকলে কিন্তু বুঝবেন যে আপনার পেজ থেকে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। এখন দেখুন আমি কিন্তু যে বিষয়টিতে চলে আসবো, যে আপডেটটি সম্পর্কে আমি আলোচনা করব, এটির সঙ্গে কিন্তু এটি বেশ একটু জড়িত বিষয় রয়েছে। কেননা আপনার পেজে যখন ইস্যু থাকবে তখনই কিন্তু ওই যে আদার্স আপডেটস অপশনটি এসেছে সেখানে কিন্তু শো করবে, আর যখন আপনার কোনো ইস্যু থাকবে না তখন কিন্তু ওখানে সেই ইস্যুগুলো শো করবে না। তো দেখুন এই যে এই পেজটিতে আমি স্ক্রল করে একদম নিচে চলে আসলাম পেজ স্ট্যাটাসে। এখন দেখুন একটি অপশন আছে আদার আপডেটস, এই যে অপশনটি, এখানে কি লিখেছে দেখুন, এখানে লিখেছে দিস ইস্যু ডু নট হার্ট ইউর পেজ বাট ইউ শুড স্টিল নো অ্যাবাউট। যে ইস্যুগুলো আপনার পেজকে নষ্ট করে দিতে পারে অবশ্যই সেই ইস্যুগুলো কিন্তু সম্পর্কে আপনাকে জানতে হবে। আর আপনি কিভাবে জানতে পারবেন, এই যে আদার্স আপডেট একটি অপশন আছে, এর মাধ্যমে কিন্তু এখন আপনারা জানতে পারবেন। তো আগে আমরা কোথায় গিয়ে জানতাম সেটিও কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, কেননা ওখানে গিয়েও কিন্তু ইস্যুগুলো আপনারা চেক করতে পারবেন। কিন্তু ফেসবুক আপনাদের সুবিধার জন্য আপনারা যেন খুব সহজেই ইস্যুগুলো পেয়ে যান, কেননা অনেকেই বুঝতেই পারে না যে কোথায় তার ইস্যু এসেছে, কোন ভিডিওতে এসেছে। তো সেজন্যই কিন্তু ফেসবুক এই আপডেটটি নিয়ে এসেছে আপনাদের বোঝার কারণে। তো দেখুন আদার্স আপডেটস এই অপশনটিতে আমি যখন ট্যাপ করলাম এখানে কিন্তু নাথিং টু সি হেয়ার, মানে আমার যেহেতু পেজে কোনো ইস্যু নেই, সেটি কিন্তু আমি পূর্বেই তুলে ধরেছি আপনাদের সামনে যে আমার পেজে কিন্তু পেজ হ্যাজ নো ইস্যু। তো বুঝতেই পারছেন এই জন্যই কিন্তু এখানে নাথিং টু সি হেয়ার। তো উপরে দেখুন কি লিখেছে, দিস ইস্যু ডু নট হার্ট ইউর পেজ বাট ইউ শুড স্টিল নো অ্যাবাউট দেম। তো ওই একই কথা লিখেছে যে ইস্যুগুলো আপনার পেজের মধ্যে হার্ট করতে পারে, আঘাত করতে পারে, সেগুলো সম্পর্কে কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে। না জানলে কিন্তু আপনি যদি রিমুভ না করেন তাহলে কিন্তু আপনার পেজ থেকে আপনার মনিটাইজেশন ইমপ্যাক্ট হয়ে যাবে, বা দেখা যাচ্ছে যে মনিটাইজেশন ইমপ্যাক্ট করে রাখবে এবং কোনো ধরনের ইনকাম আপনি কিন্তু ওখান থেকে করতে পারবেন না। কেননা আপনার কিন্তু মনিটাইজেশন হ্যাং অবস্থায় রেখে দেবে। যতদিন আপনার ইস্যু রিমুভ হবে না ততদিন কিন্তু আপনি ওই পেজ থেকে কোনো ধরনের ইনকাম কিন্তু করতে পারবেন না। তাই অবশ্যই আপনার পেজে যখন কোনো ইস্যুগুলো দেখা দেয় তখন কিন্তু ওগুলো রিমুভ করা অবশ্যই প্রয়োজন। তো এখন কিন্তু আপনারা খুব সহজেই এখানে এসে আপনাদের ইস্যুগুলো দেখতে পারবেন। যদি আপনার ভিডিওতে কোনো ধরনের সমস্যা দেখা দেয়, আপনারা যদি অন্যের কোনো ভিডিও ক্লিপস ব্যবহার করে থাকেন বা অন্যের ভিডিও ব্যবহার করে থাকেন, কিংবা আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু পেয়ে যান, আপনাদের কন্টেন্টের সমস্যা হয়, বা অন্যের কন্টেন্ট আপনারা যদি ডুয়েট ভিডিও তৈরি করেন সেখানেও যদি আপনার প্রবলেম আসে সবই কিন্তু এখানে শো করবে, এবং আপনার ভিডিওতে যদি কোনো কপিরাইট প্রবলেম আসে সেটি
ভিডিও কিন্তু এখানে শো করবে। এছাড়া পার্টনার মনিটাইজেশন যে পলিসি ইস্যু আছে সেটি হচ্ছে যে আপনি যদি ফেসবুকের যে রুলসগুলো রয়েছে, যে ভিডিওগুলো, যে ক্লিপসগুলো বা যে ছবিগুলো আপলোড করা যাবে না, যে ভিডিওগুলো আপলোড করা যাবে না, যে ধরনের, সেগুলো যদি এখানে আপনি আপলোড করে থাকেন সেগুলো কিন্তু আপনার এখানে শো করবে এবং আপনারা কিন্তু খুব সহজে এখান থেকে বুঝে নিতে পারবেন যে আমার এই ভিডিওতে সমস্যা। তো ফেসবুক কিন্তু আপনাদেরকে সহজ করে দেওয়ার জন্য এটি করেছে। তো পূর্বে আমরা কোথায় দেখতাম, দেখুন এর জন্য আমি মেনু পেজে চলে আসলাম ব্যাক করে। এখন দেখুন এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট একটি অপশন আছে, যেখানে সাপোর্ট ইনবক্স একটি অপশন আছে। এই সাপোর্ট ইনবক্সের মধ্যে আমি এখন ট্যাপ করলাম, করার পর দেখুন ইওর অ্যালার্টস একটি অপশন আছে। এখানে কিন্তু আমরা পূর্বে চেক করতাম, দেখুন এখানে কিন্তু নো ভায়োলেশন। তো এর পূর্বে কিন্তু আমি বহু ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে এখানে কিন্তু ইওর অ্যালার্টসে কিন্তু আপনার ভিডিওগুলো থাকে, যে ভিডিওগুলোতে সমস্যা, কপিরাইট প্রবলেম, বিভিন্ন ধরনের ভায়োলেশন আসে, তো সেই ভিডিওগুলো কিন্তু এখানে শো করে, আপনারা কিন্তু খুঁজে পাবেন যদি ফেসবুক রিমুভ করে না দেয়। ফেসবুক রিমুভ করে দিলে কিন্তু আপনি সেই ভিডিওগুলো এখানে পাবেন না, ফেসবুক সেটি রিমুভ করেই দিয়েছে। তখন কিন্তু আপনাকে ফেস অ্যান্ড ভয়েস ভিডিওগুলো আপলোড করতে হবে, আপনাকে লাইভ করতে হবে, তাহলে এবং সবশেষে আপনাকে একটি রিপোর্ট করতে হবে, তাহলে আপনি কিন্তু মনিটাইজেশন ফিরে পাবেন। যখন আপনার অপরাধের মাত্রাটা অনেক বেশি হয়ে যাবে তখন কিন্তু ফেসবুকে আপনার ভিডিও ডিলিট করে দেবে। তো ছোট ছোট কপিরাইটগুলো কিন্তু ইওর অ্যালার্টসে শো করে। তো এই ইওর অ্যালার্টস থেকে এখন কিন্তু আদার আপডেটস এই অপশনটিতে শো করবে। এগুলো কিন্তু ছোট ছোট ভুলগুলো বা কন্টেন্ট পলিসি ইস্যু এ ধরনেরগুলো শো করবে। আর যেই কন্টেন্টগুলো আপনার ফেসবুকের রুলস ভঙ্গ করবে, পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে, সেগুলো কিন্তু ফেসবুক নিজেই রিমুভ করে দেবে। তো বুঝতে পারছেন নিশ্চয়ই, সেগুলো কিন্তু ফেসবুক তার পেজে রাখবে না, আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু ফেসবুক রিমুভ করে দেয়, কেননা সেখানে কিন্তু আপনি ফেসবুকের রুলসগুলো ভঙ্গ করেছেন। তাই এটি কিন্তু ফেসবুক আপনার জন্য নতুন একটি টুলস নিয়ে এসেছে আপনাদের সুবিধার জন্য, আপনাদেরকে যেন কষ্ট করে অন্য কোথাও গিয়ে খুঁজতে না হয়, আপনারা যেন বুঝতে পারেন এবং খুব সহজেই সেই কপিরাইটগুলো চিহ্নিত করে বা প্রবলেম চিহ্নিত করে সলিউশন করে সেখান থেকে পেজ থেকে যেন ইনকাম করতে পারেন। তো আপনার চলার পথকে সহজ করে দেওয়ার জন্যই কিন্তু ফেসবুক এই টুলসটি এখানে অ্যাড করে দিয়েছে, যেন আপনারা খুব সহজেই খুঁজে পান। ফ্রেন্ডস, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেছেন না, কেন বলেন তো? সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না বন্ধু, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে দেখতেছেন আমার এই পেজটি, যেখানে কিন্তু ফেসবুক রিলেটেড আমি খুব ছোট ছোট টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি রিলস ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই আমার এই পেজটি ফলো দেবেন এবং আপনাদের যদি কোনো সমস্যা হয় একান্তই, সে অবশ্যই আমার ভিডিও বা আমার পোস্টের নিচে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। এছাড়া আপনারা কিন্তু আমার এই পেজে ফলো দিয়ে মেসেঞ্জারেও আমাকে মেসেজ করতে পারেন। সো ভালো থাকবেন আপনারা। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আর কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।